শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই শিক্ষা উপকরণ মেলা 2023-এর মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের উপস্থাপিত একটি স্টল। এই স্টলে প্রথম আমরা যেটা লক্ষ্য করছি যে সম্প্রদায় অর্থাৎ 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং 2041 সাল নাগাদ বিভিন্ন পেশার পরিবর্তন ঘটার সাথে সাথে শিক্ষার্থীদের মধ্যে বা আমাদের বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নতুন শিক্ষা কারিকুলাম 2021 এবং বিস্তরণ 2022-এর কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা সর্বপ্রথম একটি বোর্ড দেখতে পাচ্ছি যেখানে সম্প্রদায় লেখা রয়েছে, অর্থাৎ 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় যে পেশার পরিবর্তন ঘটবে সেই পরিবর্তনগুলো ফুটিয়ে তোলা হয়েছে নতুন কারিকুলামে। আমরা এখানে লক্ষ্য করছি বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন পেশাজীবীর মধ্য থেকে যে পরিবর্তনগুলো আসবে সেই পরিবর্তন এবং বিভিন্ন পেশার মানুষ সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে এখানে যেহেতু শিক্ষা উপকরণ মেলা সেহেতু এখানে বিভিন্ন শিক্ষা উপকরণ উপস্থাপন করা হয়েছে। আমরা লক্ষ্য করছি একজন শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মার্কার এবং ডাস্টার রয়েছে, একটি দাওয়াত কার্ড যেটি শিক্ষার্থীদের সুনিপুণ কারুকাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন জার্নাল রয়েছে এখানে যেটা শিক্ষার্থীরা তাদের নিজ হাতে তৈরি করেছে এবং বন্ধু খাতা এখানে রয়েছে। দেখছি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বই এখানে রয়েছে। একটি আইডিয়াল স্কুল অর্থাৎ একটি আদর্শ স্কুলের যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেগুলি শিক্ষার্থীরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আমরা লক্ষ্য করছি আমাদের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার প্রথম পদক্ষেপ গ্রহণ করি। শিক্ষার্থীরা তৈরি করেছে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ। আরেকটি চমৎকার জিনিস না দেখালেই নয়, যেটি মিরপুর 1 নম্বর অবস্থিত একটি ভাস্কর্য, যেটি হচ্ছে শিক্ষার্থীরা কাঠির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এবং এই স্টলে আমরা লক্ষ্য করছি সম্পূর্ণ প্রাকৃতিক এবং যেগুলো বর্জ্য সেগুলি থেকে তৈরি করা হয়েছে বিভিন্ন উপসর্গ। আমরা এখানে লক্ষ্য করছি শুভ নববর্ষের একটি সাইনবোর্ড এবং নববর্ষের যে অনুষঙ্গগুলি রয়েছে বাঙালি সংস্কৃতির বিভিন্ন শখের হাড়ি, এখানে একটি জগ দেখতে পাচ্ছি, কলস দেখতে পাচ্ছি, আমরা মুখোশ দেখতে পাচ্ছি যেটি আমাদের বাঙালি সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আরও রয়েছে এখানে রাষ্ট্রভাষা সম্পর্কে বিভিন্ন পোস্টার তারা শো করছে। এখানে আরও কিছু আছে, দেখেন গণিত, অর্থাৎ আমরা শিক্ষার্থীরা নতুন কারিকুলামে যে ব্যবস্থা বা শিক্ষা গ্রহণ করছে সেই কারিকুলাম অনুযায়ী মৌলিক উৎপাদকগুলি গাছের মাধ্যমে শিক্ষক তাদেরকে শিখিয়েছেন। আমরা লক্ষ্য করছি আরেকটি গাছ, এই গাছের মধ্যে অর্থাৎ আমরা বাংলাতে বলি উপসর্গ অনুসর্গ, সেগুলি ইংরেজিতে কিভাবে তারা ব্যবহার করবে সেটি তারা শিখেছে হাতে কলমে। আমরা একটু আসি বিজ্ঞানে। আমরা লক্ষ্য করছি যে প্রাচীন কালের যে নৌকা আমরা দেখেছি আজকের আধুনিক কালের একটি স্পিড বোট, এবং এখানে আরেকটু লক্ষ্য করছি যে সামাজিক বিজ্ঞান বিষয়ে যে আমাদের প্রকৃতি আগে কেমন ছিল, অর্থাৎ আমরা লক্ষ্য করছি আমাদের প্রকৃতি আগে ছিল একেবারেই এখানে বন জঙ্গলে পরিপূর্ণ, এবং এই প্রকৃতির বর্তমান পরিবর্তন ঘটে নগরায়নের সৃষ্টি হয়েছে। আমরা আরেকটি মজার বক্স দেখছি যেটি হচ্ছে দাঁত পড়ার রীতিনীতি। এটা আমরা যতই খুলব ততই আমরা এটা আনন্দের মধ্যে যাব, অর্থাৎ দাঁত পড়া নিয়ে বিভিন্ন গল্প শিক্ষার্থীরা এখানে উপস্থাপন করেছে। কেউ বলে যে ইঁদুরের গর্তে দাঁত দিতে হবে, কেউ বলে দাঁত নিয়ে গেছে, এইভাবে বিভিন্ন উপসর্গ এখানে বা বিভিন্ন ঘটনা তারা তুলে ধরেছে। আমরা একটি দিক নির্ণয়কারী যন্ত্র দেখতে পাচ্ছি যেটি শিক্ষার্থীরা হাতে কলমে ফুটিয়ে তুলেছে, যেটি আগে শিক্ষার্থীরা মুখস্থ করত। এবং সবচেয়ে আকর্ষণীয় আরেকটি বিষয় যেটি হচ্ছে সৌরচুল্লি। এই সৌরচুল্লি এটি শিক্ষার্থীরা তৈরি করেছে এবং হাতে কলমে এটা কিভাবে কাজ করে সেটি তারা দেখিয়েছে, যেটি শিক্ষার্থীরা মুখস্থ করত। আমরা দেখছি এখানে চাঁদের যে পরিবর্তন ঘটে, চাঁদ বিভিন্ন সৌর জগতের যে চিত্র সেটি তুলে ধরা হয়েছে। পেছনে আমরা দেখতে পাচ্ছি কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের বৈচিত্র্য। আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি একটি গাছ, যে গাছের মধ্যে অর্থাৎ মূল্যবোধের যে শিক্ষা আমরা দেখেছি। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে তাদের মূল্যবোধ কিভাবে বিকশিত হয়েছে এবং মূল্যবোধের কোন শিক্ষা তারা গ্রহণ করেছে সেটি তারা এখানে তুলে ধরেছে। আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি খুবই আকর্ষণীয়, যেটি হচ্ছে পুতুল নাচ। পুতুল নাচের এই বাক্সটি, এখানে পুতুল নাচ
করেও দেখানো যাবে, যেটি কিন্তু আজকের এই শহরের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা যেটি এখনো পর্যন্ত অবগত নয়, কিন্তু বর্তমান নতুন কারিকুলামের শিক্ষার্থীরা এটি হাতে কলমে তৈরি করেছে একটি বক্স এবং এটি দিয়ে তারা পুতুল নাচ দেখিয়েছে। আর একটি বিষয় রয়েছে এই নতুন কারিকুলামে, শরীর মন এবং সম্পর্ক নিয়ে কাজ করছে এই কারিকুলাম। শরীরের যত্নে দেখেন এখানে বিভিন্ন খেলাধুলার সামগ্রী রয়েছে, মনের যত্নে আমরা লক্ষ্য করছি এখানে হারমোনিয়াম, তবলা, এখানে ড্রাম সেট রয়েছে, এগুলো তারা ব্যবহার করছে। এখানে একটি নৌকা তুলে ধরা হয়েছে, অর্থাৎ সুনিপুণভাবে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষকরা এবং শিক্ষার্থীদের তৈরি জিনিস উপস্থাপনের মধ্য দিয়ে এই মেলায় অংশগ্রহণ করছে। সবাইকে পুনরায় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।